তো বন্ধুরা, আমি যদি সাধারণ অর্থে আপনাদের জিজ্ঞাসা করি যে ইউটিউব কি, দেখুন বন্ধুরা, আমি এটা জানি 95%-রও বেশি ইউজার এরকম আছেন যারা উত্তর দেবে ইউটিউব হচ্ছে একটি সোশ্যাল প্ল্যাটফর্ম যেখানে সবাই ভিডিও আপলোড করে, অর্থাৎ যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর আছে যার মধ্যে আমিও রয়েছি, আর আপনারা কিন্তু সেই ভিডিওর মাধ্যমেই ইউটিউবে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন। কিন্তু বন্ধুরা, আমি যদি আপনাদের বলি যে ইউটিউব আগে কন্টেন্ট তৈরির অ্যাপ ছিল না, তাহলে কী হবে? তাহলে তো ইউটিউবের আসল অস্তিত্বই চলে যাবে। কিন্তু না বন্ধুরা, ইউটিউব আগে অন্য কিছুই ছিল আর তাদের ভাবনা অন্য ছিল, কিন্তু পরবর্তীকালে সেই ভাবনা পুরোপুরি পাল্টে যায়। আসুন একটু জেনে নেওয়া যায়। দেখুন বন্ধুরা, ইউটিউব প্রথমে লঞ্চ হয়েছিল একটি ডেটিং অ্যাপ হিসেবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনলেন। আর এটি 2005 সালে 14ই ফেব্রুয়ারি প্রথম লঞ্চ করা হয়েছিল, যেটি একটি ডেটিং অ্যাপের মাধ্যম হিসেবে লঞ্চ করা হয়েছিল, যেখানে প্রত্যেকটি ছেলেমেয়েরা নিজেদের ভালোবাসার কথা ভিডিওতে আপলোড করবে। কিন্তু সেই যে প্ল্যান, সেটি পুরোপুরি ফেল করে যায়, অর্থাৎ ব্যর্থ হয়ে যায়, আর কেউই সেই ধরনের ভিডিও আপলোড করলো না। তো এবার কী হবে দেখুন, পরবর্তীকালে গুগল তাদের প্ল্যান চেঞ্জ করে, আর পরে তারা এই সিদ্ধান্ত নেয় যে কোনো ধরনের ডেটিং অ্যাপ তারা তৈরি করবে না, আর এই ধরনের ভিডিও আপলোডও তারা নিষেধাজ্ঞা জারি করে দেবে। তো অর্থাৎ প্রথম দিকে ইউটিউবে যখন ভিডিও আপলোড হতো, তখন সাধারণ যে সমস্ত ভিডিও ছিল সেগুলো আপলোড হতো। কিন্তু আজ দেখুন লাখ লাখ কোটি কোটি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে, যারা প্রত্যেক দিন না কিছু বিষয়ের ওপর ভিডিও আপলোড করছে। আর এখন কোনো ধরনের বাধ্যবাধকতা নেই, সব ধরনের ভিডিও আপলোড করা যায়, শুধুমাত্র কোনো এক্সপ্লিসিট কন্টেন্ট ছাড়া, অর্থাৎ 18+ কন্টেন্ট আপলোড করা যাবে না ইউটিউবে। তো এটা শুধু একটি বাধা নিষেধ রয়েছে। তাছাড়া সবাই নিজের মনের কথা, ভ্লগিং, আর্টস, পেইন্টিং সব কিছু ভিডিও আপলোডের মাধ্যমে তাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিতে পারছে। কি বন্ধুরা, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ছিল কি ছিল না? আমার তো ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। তবে এই ধরনের ইন্টারেস্টিং ফ্যাক্ট আরও জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।